শেষ পর্যন্ত রানীর ইন্টারভিউ নিচ্ছে দুর্জয়। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানীকে নিয়েই ভাবছিল দুর্জয়, আর অন্যদিকে রানী গাড়ির নাম্বারটা মনে রেখেছিল। শেষবার যখন পিকলুকে দেখেছিল একজনের সাথে কথা বলতে, তিনি যেই গাড়িতে বসেছিলেন সেই গাড়ির নাম্বারটা দিয়ে ওনারের নাম ধরে অলোক সেনের বাড়িতে পৌঁছে গেছিল রানী। কিন্তু সেই অলোক সেনের বাড়িটা বিক্রি করে চলে গেছে অলোক সেন। আর তারপরে এসেছে নতুন একজন। তাকে জিজ্ঞেস করতে সে অলোক সেনের ব্যাপারে কিছুই বলতে পারে না, আর বলে আমরা তো অনেক পরে এসেছি, আর যারা এখানে আগে ছিল তারা অন্য কোথাও চলে গেছে, আমি তাদেরকে ঠিক চিনি না, বলতেও পারবো না তারা কোথায় থাকে। রানী এরপর বাড়ি এসে ভাবে কোনোভাবেই কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না, কি করে যে আমি সত্যিটা জানবো সেটাই বুঝতে পারছি না। তবে হাল ছাড়লে চলবে না, আমাকে শক্ত হতেই হবে। যেভাবেই হোক না কেন আমি ঠিক সত্যিটা বার করব। সত্যিটা আমার জানাটা খুবই দরকার। এর মধ্যেই রানী আবারও নিজের কাজ শুরু করে দিয়েছে। সকাল থেকেই প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে সময়টা কাটছে। প্রথমেই দুনির স্কুলের জন্য টিফিন বানিয়ে দেয়, তারপরে আন্টির জন্য আদিত্যবাবুর জন্য ব্রেকফাস্ট বানাতে থাকে। এর মধ্যেই পুষ্পা দিয়ে এসে বলছি তোমার মেয়ের জন্য টিফিনটা বানিয়েছো তো? তখন রানী বলে হ্যাঁ, আমি দুনির জন্য টিফিনটা বানিয়ে দিয়েছি। আর হ্যাঁ শোনো, তুমি আন্টিকে দুধ আর কর্নফ্লেক্সটা দিয়ে দিও, মনে করে দিও। পুষ্পাদি বলে সে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যেই রানী তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে বেরোতে যাবে, ঠিক তখনই আদিত্যবাবুর সাথে ধাক্কা লাগে। আদিত্যবাবু বলে আমার গ্রিন টি কোথায়? রানী বলে গ্রিন টি না? হ্যাঁ দিচ্ছি। পুষ্পাদি একটু গ্রিন টি নিয়ে এসো না আদিত্যবাবুর জন্য। এরপরে আদিত্যবাবু বলে সত্যি মেয়েটার এত ব্যস্ততা আর কি বলবো। এর মধ্যেই দুনিকে স্কুলে যাওয়ার জন্য একদম রেডি করে দিয়েছে রানী, আর বলে শোনো তুমি কিন্তু দাদুকে একদম ডিস্টার্ব করবে না, বুঝেছো? দুনি তখন বলে আচ্ছা। এর মধ্যেই প্রমথেশবাবু দুনিকে নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। সকাল হতেই পিঙ্কি বৌদি উঠে এসে মাধুরীকে বলে আচ্ছা বলছে আমাদের বাড়ির যে কাজের লোকটা সেটা কোথায়? তখনই মাধুরী বলে কেন, আমি তো ওনাকে বাজারে পাঠিয়েছি, কি হয়েছে? পিঙ্কি বৌদি বলে ওপরের যে গেস্ট রুমটা রয়েছে ওটা একটু পরিষ্কার করতে হবে, তার জন্যই বলছিলাম। মাধুরী তখন বলে ওপরের গেস্ট রুম মানে? ও আচ্ছা রানী আসবে তাই রানীর জন্য গেস্ট রুমটা পরিষ্কার করতে বলছো? পিঙ্কি বৌদি বলে মাধুরী তোমার না একদমই বুদ্ধিশুদ্ধি নেই জানো, এই কথাটা স্বীকার করতেই হলো। মাধুরী বলে কেন, আমি আবার কি বললাম? পিঙ্কি বৌদি বলে রানী এই বাড়িতে থাকবে না, রানী এসেছে এখানে ডিউটি করতে, ডিউটি করা হয়ে গেলে রানী এখান থেকে চলে যাবে। আর এটা শোনার পরেই মাধুরী বলে তাহলে গেস্ট রুমটা কার জন্য পরিষ্কার করতে বলবো? পিঙ্কি বৌদি বলে অনিশার জন্য, অনিশা এই বাড়িতে এসে থাকবে, এতক্ষণ ধরে এদিক ওদিক করা যায় নাকি? তার থেকে বরং ও এই বাড়িতেই থাকুক, এই বাড়ি থেকেই সব কিছু যাতায়াত করবে, সব কাজবাজ করবে। তখনই রিতম বলে কেন গো বড় বৌদি, রানীকে নিয়ে তোমার এত সমস্যা কেন বলো তো? রানী তোমার পাকা ধানে মই দিয়েছে তাই না? রানী তোমার স্বরূপটা সবার সামনে বলে দিয়েছিল, সেই জন্যই তোমার ওর ওপরে এত রাগ। কিন্তু আমরা কিন্তু কেউ ভুলিনি তুমি ঠিক আগে কি করেছো। বাড়ির সবাই হয়তো ভুলে যেতে পারে, কিন্তু আমি আর দেবু কিন্তু খুব ভালো করে মনে রেখে দিয়েছি। আর শোনো, রানী গেস্ট রুমে থাকবে আর অনিশা বাইরে থাকবে। আরে বাবা, জয়ের তো লিগ্যাল ওয়াইফ হলো রানী। তার মধ্যেই শুক্লা এসে বলে না, আমি যেটা বলেছি সেটা একদম ফাইনাল, বড় বৌমার এখানে কোনো দোষ নেই। আমি বড় বৌমাকে বলেছিলাম সবটা বলতে, আর বড় বৌমা তাই বলেছে। রানী থাকবে না এখানে, রানী নিজের বাড়িতেই ফিরে যাবে, এখানে অনিশা থাকবে। যখন ওই মেয়ে আমার ছেলেকে ছেড়ে চলে গেছিল তখন আমার ছেলে একেবারেই একা হয়ে গেছিল, তাই আমার জয়ের পাশে অনিশা যেরকমভাবে খুঁটির মতন আছে সেরকমই থাকবে, আমি আর অন্য কারোর কথা শুনবো না। রিতম বলে কাকিমণি তুমি ভুল করছো, তুমি বুঝতে পারছো না যে তুমি কত বড় ভুল করছো। কাকিমণি তখন বলে এই শোন রিতম, তুই আর এসবের মধ্যে ঢুকিস না। দেবু বলে রিতম তুমি থামো। তখন সৌনক বলে কেন থামবে, ও তো একদম ঠিক কথাই বলেছে মা, তুমি সবসময় কেন যে অবুঝের মতন থাকো বুঝতে পারি না, যেটা সত্যি সেটাই বলতে গেলে অন্যেরা তোমার কাছে খারাপ হয়ে যায়। এদিকে অনিশা এসে বলে আচ্ছা রিতম দা, বলছিলাম আমি এই বাড়িতে থাকলে তোমাদের খুব প্রবলেম হবে তাই না? রিতম বলে তুমি এই বাড়িতে থাকতেই পারো, কিন্তু আমি বলতে চাইছি রানী এই বাড়ির বউ, আমার দুর্জয়ের বউ। আর তারপরে সব থেকে বড় কথা, রানী এখানে এরকম করে কেন থাকবে? রানীরও তো একটা কিছু কমফর্ট আছে তাই না?
ও এখানে একটা ডাক্তার হিসেবে আসছে না, ও তো দুর্জয়ের বউ। তখনই শুক্লা বলেন, না, ও একজন ডাক্তার হয়েই বাড়িতে আসছে, আর কিচ্ছু না। এর মধ্যেই রানী বেরোতে যাবে, তখনই কিছু বয়স্ক মানুষ এসেছে আর রানীকে বলে, রানী তুমি কি বেরোচ্ছ? রানী বলে, আরে তুমি পিসিরামি? হ্যাঁ, আসলে আমি তো আজকে যাবো ডাক্তারের, না আমি তো এখন ডাক্তার হয়ে গেছি, জানোই তো আমার কত ডিউটি। তখন সে বলে, হ্যাঁ হ্যাঁ, শোনো না, আজ আমি দুজনকে নিয়ে এসেছি। তুমি আমাকে যেই ঘুমের ওষুধটা দিয়েছিলে না, খুব ভালো, ওদেরকে একটু দাও না গো দেখে। আসলে ওদের শরীরটাও না আমার মতন ভালো যাচ্ছে না, তাই আমি তোমার কথা বলে নিয়ে এসেছি। এরপর রানী ভালো মতন দেখে ওষুধও লিখে দেয়, আর কি করতে হবে সেটাও বলে দেয়। তার মধ্যেই চলে এসেছে বন্দনা আর বলে, তোমরা? তখনই তারা বলে, হ্যাঁ গো, আরে আমাদের রানী তো এখন কত বড় ডাক্তার হয়ে গেছে, তাই ওর কাছে দেখাতে এসেছিলাম। খুব ভালো ওষুধ দেয় জানো, আমি একবার ওষুধ খেয়েছি, তাতেই আমার শরীরটা অনেক ফিট হয়ে গেছে। শুনে বন্দনার খুবই ভালো লাগে। এরপর রানী তো বেরিয়ে গেছে, আর তারপরেই সেই বয়স্ক ঠাকুমা বলে, বন্দনা, পাপানের সাথে এই মেয়েটার বিয়ে দিতে পারো না? তাহলেই তো হয়। সবাই শোনার পর চমকে যায়। এদিকে দুর্জয় ঘরের মধ্যে একা বসে আছে, জল খাবে বলে চিৎকার করতে থাকে, কিন্তু কেউই আর শুনতে পাচ্ছে না। সবাই নিজেদের কথা বলতে ব্যস্ত। এর মধ্যেই পিঙ্কি বৌদি বলে, অনিশা, তুমি এই বাড়িতেই থাকবে, তুমি এখান থেকেই যাতায়াত করবে, বুঝেছো? আর তাছাড়া তুমি তো জয়ের পাশে সবসময় ছিলে, আজও আছো, তাই তোমার থাকাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যেই রিতম বলে, বড় বৌদি, তুমি না আমার মুখ আর খুলিও না। তুমি যা পাস্টে অন্যায় করেছো সেটার কথা যদি বলি, তাহলে তুমি এখানে মুখ দেখাতে পারবে না। তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমরা ভুলিনি। শুক্লা তখন বলে, রিতম, তুই চুপ করবি, এ সমস্ত কথা নিয়ে আর আলোচনা করিস না, ভালো লাগছে না শুনতে। আর হ্যাঁ, তোরা সবাই মিলে চেষ্টা করে যাচ্ছিস, এই সম্পর্ক জোড়া লাগবে না। রানীর সাথে আমার জয়ের সম্পর্ক জোড়া লাগবার মতো নয়। এর মধ্যেই জল না পেয়ে দুর্জয় আস্তে আস্তে ধরে ধরে ঠিক চলে এসেছে নিচে। আর তখনই জয় জিজ্ঞেস করে, কার সম্পর্কের জোড়া লাগানোর কথা হচ্ছে মা? আমার আর রানীর সম্পর্ক। তখনই অনিশা বলে, কিরে জয়, তুই নিচে নেমে এলি কেন? বাই চান্স যদি পড়ে যেতিস তখন কি হতো? জয় বলে, আমি অনেকক্ষণ ধরে তোদেরকে ডাকছিলাম, কিন্তু তোরা আমার কথা কেউ শুনিসনি। কি করব বল, বাধ্য হয়ে আমাকেই নিচে নেমে আসতে হলো। দেবু তখন বলে, আচ্ছা জয়, তুমি কি কিছু বলতে এখানে এসেছো, নাকি জল খেতে এসেছো? তখন জয় বলে, কিছু কথা বলার অবশ্যই আছে। শোন না অনিশা, আমাকে একবার নার্সিংহোমে নিয়ে চল তো। অনিশা তখন বলে, নার্সিংহোমে যাবি? কি হয়েছে, শরীর খারাপ লাগছে? ডক্টর দেখাতে যাবি? জয় তখন বলে, না, আমি যাব রানীর কাছে। শুনেই বড় বৌদির মাথা ঘুরতে থাকে আর বলে, ব্যাস, একবার রানীর নাম শুনেছে, রানী রানী করে মাথা খেয়ে নেবে এখন। তখনই জয় বলে, আসলে আমি দেখতে চাই বাড়ি থেকে পালিয়ে গিয়ে মেয়েকে নিয়ে, মেয়েকে মানুষ করে ও কত বড় ডাক্তার হয়েছে। আমি ওর ইন্টারভিউ নেব, আমি রানীর ইন্টারভিউ নেব, আর আমাকে এক্ষুনি নার্সিংহোমে নিয়ে চল। জয় তো আর জানে না রানী তার বাড়িতেই চলে এসেছে, কিন্তু ও নার্সিংহোমে যাওয়ার জন্য খুবই বায়না করতে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে রানী। বোঝাই যাচ্ছে রানীর ইন্টারভিউ নিতে চলেছে জয়।